সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি ভালোবাসা রাখলে, আমাদের অন্তরের মধ্যে রাসূলের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা থাকলে আমাদের কী লাভ, এবং আমরা যারা ইমানদার মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দেই, আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা রাখতে হয়, আল্লাহকে ভালোবাসতে হয়, আল্লাহর ভালোবাসা পেতে হয়, তাহলে আমাদের কি করণীয় সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা তোমরা যারা অর্জন করতে চাও, তোমাদের 1 নম্বর ফর্মুলা হবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত, আল্লাহর রাজি খুশি যদি কোনো বান্দা চায়, পেতে চায়, তার 1 নম্বর ফর্মুলা হলো বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। একথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারে, তার ভালোবাসা অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সেজন্য স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলাম। আর যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে দিব, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার সকল গুনাহ খাতাকে আমি আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিব, মাফ করে দিব। সম্মানিত দিনী ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন জবানে নাকি অন্তরে? অন্তরে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। জবানে শুধু ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশিকে রাসূল হিসেবে নিজেকে পরিচয় দিবেন, কিন্তু ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে রাসূলের মুহাব্বতকে প্রতিফলন দিবেন না, রাসূলের মুহাব্বতের প্রকাশ আপনি ঘটাবেন না, আপনি প্রকৃতপক্ষে আশিকে রাসূল হতে পারবেন না। আশিকে রাসূল হতে হলে রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে এত পরিমাণে এর ভিত বপন করতে হবে, ভিত গাঁথতে হবে অন্তরের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মাত্রা যদি আপনি আমি ভালোবাসতে না পারি, আমার আপনার বিভিন্ন পদ পদবি থাকবে, বিভিন্ন দলীয় পদ পদবি থাকতে পারে, বিভিন্ন যশ খ্যাতি থাকতে পারে, কিন্তু রাসূলের প্রতি পূর্ণ ভালোবাসা মুহাব্বত না থাকার কারণে আমার আপনার ঈমান থাকবে না, ঈমান হরণ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার পিতা, তোমার মা, তোমার সন্তান, পরিবার পরিজন থেকে, ব্যবসা বাণিজ্য, যাবতীয় সকল বস্তু থেকে আমি মুহাম্মদ যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে প্রিয় বস্তু না হব, যতক্ষণ না পর্যন্ত ভালোবাসার
স্থানে আমার অবস্থান অধিক পরিমাণে না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। আপনি কথাটা কিভাবে নিচ্ছেন? আপনি আপনার অন্তরের মধ্যে কার ভালোবাসা বপন করছেন? আপনি আপনার অন্তরের মধ্যে কার ভালোবাসা আপনি জন্মাচ্ছেন? আপনার অন্তরে কি রাসূলের মোহাব্বত আছে, নাকি অন্যান্য বিভিন্ন খেলোয়াড়ের মোহাব্বত, বিভিন্ন নায়ক নায়িকার মোহাব্বত, বিভিন্ন দলের মোহাব্বত, বিভিন্ন নেতা নেত্রীর মোহাব্বত, বিভিন্ন পদ পদবীর মোহাব্বত, বিভিন্ন দুনিয়ার বিভিন্ন নাজ নিয়ামতের মোহাব্বত আপনার অন্তর দখল করেছে, নাকি নবী মুহাম্মদের ভালোবাসা আপনার অন্তর দখল করেছে? এটাই দেখার বিষয়। আপনার কাছে যদি আপনার সম্পদ প্রিয় পাত্র হয়, আপনার কাছে যদি আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার দল, আপনার নেতা নেত্রী, আপনার কর্মী বাহিনী, এগুলো যদি আপনার অন্তরের মধ্যে বেশি ভালোবাসার পাত্র হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি এখানে কম থেকে যায়, তাহলে আপনি ইমানদার হিসেবে বিবেচিত হবেন না। যে কথাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সকল মানুষ থেকে আমি মুহাম্মদের ভালোবাসা যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। আর ইমানের সঙ্গে জান্নাতের সম্পর্ক রয়েছে, ইমানের সঙ্গে জান্নাতের গভীর সম্পর্ক রয়েছে। আপনার ইমান আছে, আপনার তাকদীরে জান্নাত আছে। আপনার ইমান নাই, আমল নামায় যত পরিমাণে হিউজ পরিমাণে আপনার আমল নামায় নেকি থাকতে পারে, নামাজের সওয়াব, দানের সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব, প্রকাশ্যে দান, গোপনে দান, বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন কাজের নেকি আপনার আমল নামায় থাকতে পারে, কিন্তু আপনার কাছে ইমান নাই, আপনার এই নেকির 4 পয়সাও আল্লাহ তাআলার দরবারে কোনো মূল্য নাই। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন শুধুমাত্র মুখে দাঁড়িয়ে রেখে, ঢোলাঢালা পাঞ্জাবি কাপড় পরে, খাবারের শেষে মিষ্টিমুখ করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কর্মকাণ্ড করেছেন আল্লাহর সন্তুষ্ট মোতাবেক, সেই সমস্ত কর্মকাণ্ডকে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে, তবেই তো আপনি ইমানদার হিসেবে বিবেচিত হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে জিহাদের ময়দানে অবস্থান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে অবস্থান করেছেন। সেই জিহাদ যদি আপনার কাছে জঙ্গিবাদের প্রক্রিয়া মনে হয়, আপনি ইমানদার হিসেবে বিবেচিত হবেন না, আপনি বেঈমান হিসেবে আল্লাহর দরবারে বিবেচিত হবেন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন, রাত দিন পরিশ্রম করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মসজিদের কোণে বসেছিলেন না, রাসূল যেমনিভাবে মসজিদের মেম্বারের হক আদায় করেছেন, সেই নবী রাষ্ট্রের বিভিন্ন হক আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনোনীত করেছেন, সেই নবী রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের হক তিনি আদায় করেছেন। আপনি যদি মনে করেন না হুজুররা শুধুমাত্র মসজিদে থাকবে, রাজনৈতিক প্ল্যাটফর্মে হুজুরদের আবার কিসের দরকার, এইটা যদি আপনার থিওরি হয়ে থাকে, আপনার চিন্তা ভাবনা হয়ে থাকে, তো আপনি ইমানদার হিসেবে বিবেচিত হবেন না, আপনি বেঈমান, আপনি মুনাফিক। আপনি প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে পারেন নাই। রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে আপনি অনুসরণ করতে হবে, রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে আপনাকে মুহাব্বত করতে হবে, মানতে হবে, নতুবা আপনি ইমানদার হিসেবে বিবেচিত হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে তার দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, আর আপনি মসজিদের কোণে বসে থাকবেন, অন্যায় দেখে অন্যায়কে অন্যায় মনে করবেন না।
যারা ন্যায় ইনসাফ মোতাবেক সমাজ পরিচালনা করে না, তাদের বিরুদ্ধে আপনি স্লোগান দিবেন না, তাদের বিরুদ্ধে আপনি সোচ্চার কণ্ঠে আওয়াজ দিবেন না, তা আপনি ইমানদার হিসেবে বিবেচিত হবেন না। যেখানে অন্যায় সেখানেই মুমিনের প্রতিবাদ হবে। অন্যায় আছে যেখানে, মুমিনের প্রতিবাদ আছে সেখানে। অন্যায় আছে যেখানে, মুমিনের প্রতিবাদ যেখানে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এমন শাসক চাপিয়ে দিবেন, জালেম শাসক চাপিয়ে দিবেন, যে জালেমের শাসকের কর্মকাণ্ড আমাদেরকে অস্থির করে তুলবে। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন, রাসূলকে মুহাব্বত করতে হলে রাসূলের পরিপূর্ণ সুন্নাহ আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে পরিপূর্ণভাবে আমাদেরকে আয়ত্ত করতে হবে। আপনি নিজে নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়ে না। আপনি ইসলামী আন্দোলন করেন, আপনার সন্তান ইসলামী আন্দোলন করে না। আপনি একা ইসলামী আন্দোলনের ময়দানে সময় দেন, আপনার সন্তান তাগুতের আনুগত্য করে। আপনি ইসলামী আন্দোলনের আনুগত্য করেন, কিন্তু আপনার স্ত্রী তাগুতের আনুগত্য করে, আপনার সন্তান তাগুতের আনুগত্য করে। আপনার ইসলামী আন্দোলন আপনাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার হাল পরিবারদেরকে বাঁচাও, নার, আগুন থেকে, যে আগুনকে আমি আল্লাহ তাআলা উত্তপ্ত করবো, আকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দ্বারা। তা আপনি তো একটা ইসলামী আন্দোলন করছেন, শহীদি কাফিলায় আপনি যুক্ত হয়েছেন, শপথের কর্মী হয়েছেন, আপনি কোরআন অধ্যয়ন করেন, আপনি হাদিস অধ্যয়ন করেন, আপনি ইসলামী সাহিত্য অধ্যয়ন করেন, আপনি ইয়ারাত দেন, আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে রাত দিন পরিশ্রম করেন। আপনার সন্তান ইসলামী আন্দোলন থেকে দূরে সরে আছে, আপনার স্ত্রী ইসলামী আন্দোলন থেকে দূরে সরে আছে, আপনার কর্মী বাহিনী ইসলামী আন্দোলন থেকে দূরে সরে আছে, আপনার মুসল্লির ইসলামী আন্দোলন থেকে দূরে সরে আছে, আপনি পীর, আপনার মুরিদরা ইসলামী আন্দোলন থেকে দূরে সরে আছে। আপনার যাবতীয় যত ইবাদত বন্দিকে যা কিছু আপনি করছেন না কেন, এগুলো আপনার কোনো কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের চিন্তা ফিকির না করবেন যে আমি একা জান্নাতে যাব। না, তাদেরকে নিয়ে জান্নাতে যাব, আমার সন্তানদেরকে নিয়ে জান্নাতে যাব, আমি আমার স্ত্রীকে নিয়ে জান্নাতে যেতে চাই, আমি আমার কর্মীদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই, আমি আমার মুসল্লিদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই, আমি আমার মুরিদদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। এই মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে না থাকবে, আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের উম্মত হিসেবে বিবেচিত হবেন না। রাসূল জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করে, সেজন্য আমি রাসূলকেই, যে আমার সুন্নাতকে মুহাব্বত করে, অনুসরণ করে, সেজন্য আমি রাসূলকেই মুহাব্বত করে। আমার আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মুহাব্বত করে সে আমার সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করবে। সম্মানিত হাজিরিন, আসুন আমাদের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করি, আমাদের সাংসারিক জীবনকে পরিবর্তন করি, আমাদের ব্যবসায়িক জীবনকে পরিবর্তন করি, আমাদের রাষ্ট্রীয় জীবনকে পরিবর্তন করি। এই পরিবর্তনের এই সূর্য যদি আমাদের দেখতে হয়, পরিবর্তনের আলো যদি আমাদের দেখতে হয়, সর্বপ্রথম আমাদেরকে দায়িত্বশীলের ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে দায়িত্বশীলের ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল হিসেবে পাঠিয়েছেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআয়াতিহি, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, আন রাআয়াতিহি, তোমাদের দায়িত্ব সম্পর্কে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মেম্বারের দায়িত্ব দিয়েছেন, আপনি মেম্বারের কতটুকু হক আদায় করেছেন জিজ্ঞাসাবাদ করা হবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা, 5টা, 10টা সন্তান দিয়েছেন, আপনি সন্তানের কতটুকু হক আদায় করেছেন আপনাকে আল্লাহ তাআলা জবাবদিহিত করবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পীর বানিয়েছেন, মাশায়েখ বানিয়েছেন, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ আছে, আপনি তাদের জন্য কতটুকু হক আদায় করেছেন, তাদেরকে আপনি কতটুকু হক আদায় করে আল্লাহর জন্য, ইসলামের জন্য তাদেরকে তৈরি করেছেন, আপনাকে জবাবদিহিত করতে হবে, জিজ্ঞাসাবাদ করা হবে।
আপনি ইসলামী আন্দোলন করছেন, কার জন্য করছেন? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। অতএব সেই জিজ্ঞাসাবাদে আমরা যেন ধরা না খেয়ে যাই, সেই জিজ্ঞাসাবাদে যদি আমরা ধরা খেয়ে যাই, আমরা যদি আসামির কাঠগড়ায় আমাদের যদি দাঁড় হতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন লাঞ্ছনা অপমান অপদস্থ জায়গায় আমাদেরকে রাখবেন, সকল হাসরবাসী আমাদেরকে দেখবে। এ তো ইসলামী আন্দোলন করতো, এ তো মসজিদের ইমাম ছিল, এ তো পীর ছিল, এ তো আমার নেতা ছিল, আমার দায়িত্বশীল ছিল। আজকে তিনি জাহান্নামের আসামি। আমরা যখন জাহান্নামের আসামি হয়ে দাঁড়িয়ে থাকব, আল্লাহর হুকুম মোতাবেক নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আমাদের উপরে যে দায়িত্ব এসেছিল সেই দায়িত্বের হক আদায় না করার কারণে, রাসূলকে পরিপূর্ণ মহাব্বত ভালোবাসতে না পারার কারণে আমাদেরকে যখন জাহান্নামের আসামি বানানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, খুদু, এদেরকে ধরো, ফাগুল্লু, এদেরকে বাঁধো, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, এদেরকে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এদেরকে 70 হাত লম্বা শিকল দিয়ে বেঁধে তারপর জাহান্নামের দিকে নিয়ে যাও। সম্মানিত হাজিরিন, সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আমরা যদি আসামির কাঠগড়ায় দাঁড় হই, তাহলে সেই দিন কে আছে যে আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবে, কাঁদবে? কে আছে? একজন ব্যতীত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কেউ আপনার কোনো কাজে আসবে না, কেউ আপনার কোনো কাজে আসবে না। আপনাকে দেখেও না দেখার ভান করবে। কেন করবে? আজকে না জানি নেকি ধার দেওয়া লাগে কিনা। আপনাকে আপনার স্ত্রী দেখবে, অন্যদিকে চলে যাবে। আপনাকে আপনার পিতা দেখবে, অন্যদিকে চলে যাবে। আপনাকে আপনার সন্তান দেখবে, অন্যদিকে চলে যাবে। আপনাকে আপনার নেতা দেখবে, অন্যদিকে চলে যাবে। আপনাকে আপনার পীর দেখবে, আপনার ইমাম দেখবে, অন্যদিকে চলে যাবে। কারণ একটাই, আজকে আপনি তার কাছে নেকি চান কিনা এই ভয়ে তিনি আপনাকে পরিচয় দিতে চাইবে না। তবে যেই নবী মুহাম্মদের ভালোবাসা আমাদের জন্য নাজাতের উসিলা হবে, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কাঁদবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আসুন, যারা আমরা দায়িত্বশীল আছি, আল্লাহর ভালোবাসা যারা পেতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ ভালোবেসে মহাব্বত করে আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলি। ইনশাআল্লাহ আশা করা যায় রাসূল যখন জান্নাতের মধ্যে থাকবেন, অবস্থান করবেন, যারা রাসূলের সুন্নতকে ভালোবেসেছে, মহাব্বত করেছে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আজকে তোমরা নবী মুহাম্মদের সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করো।